সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল বং হেল্পলাইনে। আজকের এই ভিডিওটি আমরা বিশেষ একটি কারণে বিশেষ একটি টপিকের উপর তৈরি করছি। তো এই টপিকটি কি তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা জানি রোজভ্যালি থেকে শুরু করে প্যান কার্ড, তার সঙ্গে সঙ্গে রাহুল এবং আরও যে বিভিন্ন যে চিট ফান্ডগুলো ছিল সেই চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা চলছে কিছুদিন থেকেই, এবং এর জন্য যে আবেদন পদ্ধতিও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে চিট ফান্ডের মধ্যে যারা টাকা রেখেছিল তারা প্রত্যেকেই অবশ্যই আবেদন করেছে, এবং আবেদন করার পরে তাদের প্রত্যেকের মনেই কয়েকটি প্রশ্ন বাসা বেঁধেছে। তোমরা যেমন আমার এই কমেন্টের মধ্যে দেখতে পারবে, কেউ একজন কমেন্ট করেছে যে ভোটের পরে নাকি এই টাকা আর ফেরত দেওয়া হবে না, বা আবেদন করলেও ভোটের পরে এই টাকা নাকি আর ফেরত দেওয়া হবে না, সে কোশ্চেন করেছে। তো এই ব্যাপারটি এবং এর আগেও আমার কাছে কমেন্ট এসেছিল যে আসলেই কি এই টাকাগুলো ফেরত দেওয়া হবে। তো এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা, এবং এই আলোচনাটি আমি করব, এবং এই আলোচনাটি দেখলে বা শুনলে আশা করি তোমাদের মনের যত ডাউট সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমেই বলবো যে এখন কিন্তু রোজভ্যালির জন্য আবেদন চলছে, তোমরা রোজভ্যালির জন্য আবেদন করতে পারো। রোজভ্যালির যে রিফান্ড, সেই রিফান্ড ক্লেম করতে পারো। কেমন করে করতে হবে সেই ভিডিওটি উপরে আই বাটন থেকে দেখে নেবে। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব, সম্পূর্ণ পদ্ধতি আমরা A to Z দেখিয়েছি। এবং অনেকেরই সমস্যা হচ্ছে যে বিভিন্ন রকম ডকুমেন্ট নেই, যেমন অরিজিনাল সার্টিফিকেট নেই, চেকবুক নেই, তাদের ক্ষেত্রে কী করা উচিত সেই লিঙ্কও আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে ভিডিওটি। এবং মেন যে বিষয় সেই বিষয়ে আসা যাক। তো সবার প্রথমেই অনেকেই বলছে যে এই টাকা কি আদৌ ফেরত দেবে। তো এইখানে আমি একটি কথা বলবো যে টাকাটি ফেরত দেবে, অবশ্যই ফেরত দেওয়ার কথা চলছে, এবং ফেরত দেওয়ার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যে চিট ফান্ডের সম্পত্তিগুলো, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেই টাকাগুলোকে একখানে নিয়ে আসা হয়েছে, এবং এই টাকার থেকে অবশ্যই যারা পাওনাদার তাদেরকে কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে। হয়তো বা তাদের সম্পূর্ণ টাকা ফেরত নাও হতে পারে, আবার এমনও হতে পারে যে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিল, লাভ সমেত টাকা ফেরত দিয়ে দিল। তো এই রকমটা কিন্তু হতে পারে যে তোমাদের টাকা অবশ্যই ফেরত দিয়ে দিল। তো ফেরত দেওয়ার কথা চলছে, এবং যেহেতু আমাদের কোর্ট থেকে রায় হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়েছে, সম্পত্তি বিক্রি হয়েছে, এবং টাকা একখানে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য আমরা বলতেই পারি যে অবশ্যই তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। এখন আসা যাক মেন যে ভাইটাল বিষয়টি, সেটি যে একজন কোশ্চেন করেছে ভোটের পরে নাকি এই টাকা আর ফেরত দেওয়া হবে না। তো এই জায়গাটিতে আমি তোমাদের একটি কথা বলবো, ভোটের পরে তো তোমরা জানো, অবশ্যই আমাদের বলতেই হয় যে বর্তমানে আমাদের দেশের মধ্যে রাজনীতি ছাড়া আর কিছুই নেই। সম্পূর্ণ দেশ কিন্তু রাজনীতির উপর নির্ভরশীল। ইভেন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারাও আজকে রাজনীতির মধ্যে এমন করে ইনভলভ হয়েছি যে ইনভলভ হওয়ার পর এখন সেইখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়, এবং রাজনীতিকেই আমরা সমস্ত কিছু ভেবে নিচ্ছি। তো অবশ্যই রাজনীতিক একটি ক্ষমতা রয়েছে, তারপরেও কিন্তু অবশ্যই আমাদের যে সংবিধানের ক্ষমতা কিন্তু সবার থেকে উপরে। এবং অবশ্যই যেহেতু রায় হয়েছে যে টাকা ফেরত দেওয়া হবে, যেহেতু আদেশ হয়েছে টাকা ফেরত দেওয়া হবে, অবশ্যই টাকা ফেরত দেওয়া হবে, আজ নয়তো কাল। অবশ্যই আজকে না হবে কালকে। যেমনটি বলেছেন আপনি যে ভোটের পর নাকি টাকা ফেরত দেওয়া হবে না, তো এমনও হতে পারে যে ভোটের পর যদি সরকার চেঞ্জ হয়ে যায়, অন্য সরকার আসে, ভোটের পর যদি অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হয়, আমি এই ভোটের কথা বলছি না, যখন সরকার চেঞ্জ হবে তখনকার আমি কথা বলছি, যে তখন যদি এইরকম কোনো পরিস্থিতি আসে যে আমাদের টাকা ফেরত দিল না, তবে একটি কথা মাথায় রাখবে, যেটি ন্যায্য পাওনা সেটি অবশ্যই আমাদের সংবিধান অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ফেরত পাবো। সেই টাকাটি আজকে না পেলেও আমরা কালকে কিন্তু অবশ্যই পাবো। সেই জন্য অবশ্যই প্রত্যেককে আমি রিকমেন্ড করব, প্রত্যেককে আবেদনটি করে রাখুন। এবং আরেকটি কথা বলবো, আবেদন করার সময় কেউ ভুলভাল ডকুমেন্ট দেবেন না, ভুলভাল ডকুমেন্ট দিয়ে তাড়াহুড়া করে আবেদন করবেন না, ভুলভাল অ্যাপ্লিকেশন করবেন না। অবশ্যই টাইম নিয়ে একটু ভালো করে বুঝে, ভালো করে ডকুমেন্টগুলো একসঙ্গে নিয়ে এসে তারপরেই আবেদনটি করতে হবে, এবং এই আবেদনটির মধ্যে যাতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না থাকে। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেলে। এতটুকুই জানানোর জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।